হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। অনেক দিন পর তো আমি কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ স্টেশনে। তো ফার্স্ট টাইম আমি যাব ট্রেনে করে। তো একদম অন্যরকম একটা অনুভূতি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি আমার মা বাবার সাথে আমার প্রিয় মানুষটাকে ছেড়ে, কী বলবো, জীবনে আমি কোথাও যাইনি। আমার এলাকা ছাড়া আমি কোথাও সেরকম ঘুরতে যাইনি। যা গেছি শুধু আমাদের রায়গঞ্জে, কালিয়াগঞ্জ, ইটার এসব জায়গাতেই গেছি, তার থেকে বেশি দূরে আমি যাইনি। তাছাড়া আমি ট্রেনে করে কোথাও যাইনি, এটা একদম বলবো। তো আমি আছি এই যে আমাদের রায়গঞ্জ স্টেশন সামনে। তো আমাদের ট্রেন আসবে 10:45টার দিকে, ঠিক আছে। তো এখন আমরা যাব কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা, ঠিক আছে। তো সারা রাত আসার পর একদম পৌঁছে গেলাম আমরা সকাল 7টা নাগাদ কলকাতা। তো এটা হচ্ছে আমাদের কলকাতা স্টেশন, অনেক বড়, বিশাল বড় স্টেশনটা। তো ইনি হচ্ছেন আমার বাবা আর উনি হচ্ছেন আমার মা। তো কেন গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে আগে ভিডিওটা দেখো, শেষে আমি বলবো যে কেন গিয়েছিলাম। ঠিক দেখো কত কষ্ট করছে ওরা, ওখানে শুয়ে আছে। সত্যি বলতে যারা বিদেশে যায় না তাদের অনেক কষ্ট, আমি নিজের চোখে দেখেছি। লাইফে ফার্স্ট টাইম গেছিলাম, সিরিয়াসলি। জীবনেও আমি ট্রেনে করে কোথাও যাইনি। তো ওদেরকে দেখে আমার অনেক কষ্ট হয়েছিল যে ওরা ওখানেই ঘুমাচ্ছে, কত মশা কামড়াচ্ছে ওদেরকে, বলা যাবে না, এতটাই মশা। তো কলকাতা আসবো আর ইয়েলো টেস্কি দেখতে পাবো না, সেটা কি করে হয়, তাই না? আমরা তো জানি যে কলকাতা ইয়েলো টেস্কির জন্যই নাকি বিখ্যাত। তো দেখতেই পাচ্ছ কত, আর সকাল সকাল ওরা ডাকছে যে আমাদের গাড়িতে এসো, বলছে আমাদের গাড়িতে এসো। এটা আমাদের দিকেও হয়। তো আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। যাই হোক, এটা স্কিপ করো, এটা আর আমি কিছু বললাম না, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। আমার মাকে নিয়ে গেছিলাম, এটা বলে দিলাম, ঠিক আছে। তো এখন আমার মার খাবার ইচ্ছা করছে ডাব। তো আমরা সবাই এখন খাবো ডাব। তো আমার মাকে দিয়েছে। আমার যেহেতু ভিডিও করার মতো কেউ নেই, জাস্ট আমি একাই, তো আমি খেয়ে, আমার মা খাচ্ছে, আমার বাবা খেলো। তো আমি শুধু শেয়ার করব কিছু কিছু, যেটা আমার ভালো লাগে, যে জিনিসটা আমাকে ভালো লাগছে সেই জিনিসটা আমি শুধু ক্যাপচার করব, স্মৃতি হয়ে থাকবে শুধু আমার চ্যানেলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরজি কর, যেখানে অভয়ার মৃত্যু হয়েছিল, সত্যি। তো যাই হোক, আর কিছু বললাম না। চলে আসলাম আমরা স্টেশনে। এই যে ট্রেন যাচ্ছে। নিজে এরকম সামনে থেকে না দেখতে একটা আলাদাই অনুভূতি, সিরিয়াসলি, কি বলবো। তো এই যে আমরা উঠছি লেফে, আর এইটা একটা গল্প আছে এখানে একটা, কি বলবো, কতবার যে উঠছি ভাই, সত্যি বলতে 50 বার এদিকে উঠছি, এদিকে নামছি, এদিকে উঠছি, এদিকে নামছি, সিরিয়াসলি কতবার যে ওঠা হয়েছে আমার, বলাই যাবে না, সিরিয়াসলি এতবার উঠছি নামছি। আমার ভীষণই ভালো লাগে। তারপরে আমি এখানে আবার একটা ছোট বাচ্চা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে আমরা আবার হাওয়া খাচ্ছিলাম স্টেশনের উপরে, জংশনের উপরে। তো অভ্যাস আছে। দাঁড়া পড়ে যাবি। ভিডিও করছি আমি। তো এখন যাবো আমরা বাড়িতে। কলকাতায় একটা জিনিস খুবই খারাপ, যদি যারা ট্রেনে করে যায় তো রাত্রেবেলায় গাড়িতে ওঠো, আবার রাত্রেবেলায় যাও,
সারা রাত চলতেই থাকে। সত্যি মানে কী বলবো? যাই হোক, আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। ভালো কাটলো আমার আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন পর লং ভিডিও আমি শেয়ার করলাম। মানে ভুলেই গেছি, আমার চ্যানেলের অবস্থা ভীষণ খারাপ। তাই ভাবছি যে কিছু আপডেট দেওয়াই যাক। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটাই তোমাদেরকে বলি। যাই হোক, আল্লাহর কাছে এটুকুই দোয়া।